রাধে রাধে নমস্কার। সঙ্গীতার ঘর কন্যা ওয়াইটি ব্লগে আর একবার আপনাদের স্বাগত। তো আজকে বিকেলবেলা থেকে আমি আপনাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব। সারাদিন কোনো ব্লগ করিনি। তা আমাদের এখানে পাশের বাড়িতে হচ্ছে একটা বাচ্চার অন্নপ্রাশন। তো সেই কারণে নিমন্ত্রণ আছে, আমরা যাব। তো এই যে এখন মণ্ডপ বলতে বেরিয়েছে, তো এখানে নাচানাচি হচ্ছে। তো ব্যান্ড পার্টির আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে আসলাম দেখার জন্য। তো এখানে দেখছি কাচ্চাগুলো নাচানাচি করছে। আর দিনের বেলা তো প্রচণ্ড গরম দিয়েছিল, আর কয়দিন ধরে যা গরম দিচ্ছে, তো ওই জন্য হয়তো এরা দুপুরবেলা বাড়ায়নি, বাচ্চার মুখে ভাত হয়ে গেছে, তারপরে বিকালের দিকে বেরিয়েছে। কারণ অত গরমে কে বেরোবে বলুন? প্রচণ্ড গরম, এই গরমের টেকা দায় হয়ে গেছে সবারই। তো ওই জন্য হয়তো বিকেলবেলা বেরিয়েছে। তো আমরা এই অনুষ্ঠান বাড়িতে যাব, গিয়ে দেখা করব তোমাদের সাথে, তোমাদেরকে দেখাবো ওরা কীরকম আয়োজন করেছে। আর গ্রামের মধ্যে সাধারণভাবে একটা বাচ্চার অন্নপ্রাশন করলেও কোনো কিছু ব্যাপার না, কারণ গ্রামে যেহেতু আমরা থাকি, তো যার যেরকম সামর্থ্য সে সেরকমভাবে খরচ করে, যার যেভাবে ইচ্ছে। আর একটা জায়গায় একটা কোনো কিছু করতে গেলে অনেক পয়সা কড়ির প্রয়োজন। তো ওই জন্য যার যেরকম ইচ্ছে সে সেরকমভাবেই করে। তো এই যে রাত্রেবেলা রেডি হয়ে গেছি, এখন বাজে 9টা। তো এই যে রেডি হচ্ছি, বাড়ির কাছে দেখে একটু দেরি করে যাচ্ছি। তো এখানে বলছিলাম যে একদম সাধারণভাবে সেজেছি, কিচ্ছু করিনি, শুধু এই শাড়িটা পরলাম। আর এই শাড়িটা আপনাদের দাদাভাই আমাদের বিয়ের প্রথমেই দিয়েছিল, মানে যখন আমার বিয়ে ঠিক হয়েছিল, তো তার আগে একটু বাড়িতে মানে কি কালী পুজো না দুর্গা পুজোর সময় তো এটা দিয়েছিল আমাকে। তো সেটা আমি পরেছি, কারণ আমাদের তখন কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছিলো, তো তখন এটা কিনে দিয়েছিল। তো যাই হোক, এটা পরে বেরিয়ে যাচ্ছে। আর ছেলেকে আজকে চুল কাটিয়ে নিয়ে আসছে, এটাই বলছিলাম ওখানে। আর ওইভাবে যেতে যাচ্ছিল না, টুপি চাচ্ছিল। তো এত গরমের মধ্যে কীভাবে টুপি দিই বলুন তো? প্রচণ্ড ঘেমে যায়। আর এই যে আপনাদের দাদাভাই এখন চলে এসেছে আর ডাকাডাকি করছে। ওগুলো জামা কাপড় পরে যাবা পাশের বাড়ি যতই হোক। কেমন মানুষ রে, ওরকম কেউ যাও জিন্সের প্যান্টটা পরো, গেঞ্জিটা না তো গেঞ্জিটা ওইটা থাকলেও চলে, হাফ প্যান্ট পরে কেউ যায় নাকি? ওদের বাড়িতে ভালো মন্দ লোক নাই? ওদের আত্মীয় স্বজন কত লোকজন, তাও তুমি এগুলা জামা কাপড় পরে যাবা না। আরো চেঞ্জ করো চেঞ্জ করো হ্যাঁ কেলো কেলো কি রে বাবা, কত বড় ব্যাংকটা! এটা ব্যাংকগুলো কামড় দেয় তো, ওই তো পেচ্ছাপ করে দেয়, ওইটাতেই ভয় পায়। তাহলে দেখো তো, হ্যাঁ গেছো ব্যাং, ফেলে দিলাম, চলে গেল। তো আপনাদের দাদাভাই আর আমার কথা শুনিনি, বাড়ির পাশেই যেহেতু, অমনি চলে আসছে ওই হাফ প্যান্ট আর গেঞ্জি পরে। আর এখন আমরা এসে দেখছি বাবা, মানে দূরের লোক নেই, সবাই আশেপাশের লোকেই বেশি আছে, আর ওদের একটু কিছু আত্মীয় স্বজন। তো এটা যার অন্নপ্রাশনটা, তার মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো ওটাই বলছে যে দেরি করে আসলা। তো এখন কি করা যাবে, দেরি করে আসলাম, কারণ আপনাদের দাদাভাই বললো রেডি হয়েছে, ও বললো হ্যাঁ। তারপরে এই যে আসলাম, তো এটা ওদের রান্নাঘর। আর ওই যে বাচ্চাটা এই যে ঘুমিয়ে পড়েছে, আর একটা ছেলে আছে বড়, তো ছেলে বড়, মেয়ে ছোট। এই যে ছেলে ওখানে শুয়ে শুয়ে মোবাইল টিপছে। তো এই যে এখানে বসে বসে অনেকক্ষণ গল্প করলাম, অনেকক্ষণ বসে থাকলাম, ওকে দেখলাম। তো আমার ননদের কথাও জিজ্ঞেস করলাম, পরে ওরা এসেছে, তো ওর সাথেও দেখা করলাম। এখন আমার ননদ আমরা একসাথে খাওয়া দাওয়া করে নেব। আর খাওয়া দাওয়ার আয়োজন করেছে এদিকে আবার পাশের বাড়িতে মানে ওদের বাড়ি তো এটা। এই যে এদিকে লোকজন বসবে, ওই জন্য বাড়ির ভিতরে হালকা করে একটু প্যান্ডেল করেছে। আর এই যে পাশের বাড়িতে, এখানে হবে খাওয়া দাওয়া। তো এখন এই যে আমরা বাইরে দাঁড়িয়ে আছি, সবাই হাওয়া খাচ্ছি। আর এই জায়গাটাতে না দারুণ হাওয়া, এখানে আমাদের এখানকার কালী মন্দিরটা, এই যে যার বাড়িতে খাওয়া দাওয়া তার বাড়ির ভিউ। তো আজকের ব্লগটা এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে আমি আর আমার ছেলে। তো আজকের মতন টাটা, রাধে রাধে, গুড নাইট।